আজকের যে জাতীয় দৈনিক পত্রপত্রিকাগুলো আছে সেগুলোর শিরোনামে একটু চোখ বুলিয়ে নিতে চাই। প্রথম আলো রয়েছে শুরুতেই আমার সামনে। বিদেশি ঋণ শোধ $300 কোটি ছাড়ালো। অর্থ বছরের 11 মাসের হিসাব এখানে তুলে ধরা হয়েছে। বিদেশি ঋণের চিত্র উঠে এসেছে। এছাড়া নদীর জায়গায় সংসদ সদস্য ও প্রভাবশালীদের ডকইয়ার্ড, বুড়িগঙ্গা নদীর ছবি সহ আমরা দেখতে পাচ্ছি এই খবরটি। দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরে 1.5 কিলোমিটারে 27টি ডকইয়ার্ড, জমি বেদখল, দূষণের শিকার নদী। বেশ বিস্তারিত পয়েন্টগুলো তুলে ধরে শিরোনামটি করা হয়েছে। নতুন চ্যাম্পিয়ন না প্রথম চ্যাম্পিয়নের ফেরা? দক্ষিণ আফ্রিকা ভারত ফাইনাল, টি-20 বিশ্বকাপের ফাইনাল নিয়ে আছে খবর। অভ্যন্তরীণ কোন্দল, সংঘাত, আওয়ামী লীগের সংঘাত, প্রাণহানি থামছে না, 5 মাসে 28 খুন, এরকম একটি খবরও দেখা যাচ্ছে। প্রথম বিতর্কে এগিয়ে গেলেন ট্রাম্প। গতকাল প্রথম তাদের সামনাসামনি বিতর্ক হয়েছে ট্রাম্প বাইডেনের, সেটি নিয়ে দেখতে পাচ্ছি একটি শিরোনাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে। হুন্ডি ব্যবসায়ী থেকে টাকা আদায়ে তাদের নেওয়া হয় ভারতে, এটি জিজ্ঞাসাবাদে 2 আসামি বলেছে, মানে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড যে তদন্ত সেই বিষয়ে। এছাড়া এনবিআরের ফয়সাল, তার সম্পর্কে খবর উঠে এসেছে। শ্বশুর শাশুড়ির নামে 18 ব্যাংক হিসাব, জমা হয় 19 কোটি টাকা, এই ধরনের একটি শিরোনামও দেখা যাচ্ছে। প্রথম আলোর প্রথম পাতার শিরোনামগুলো আমরা দেখে নিলাম। সমকালের শিরোনামে দেখতে পাচ্ছি সরকারি চাকরিতে কোটা নিয়ে ফের বিতর্ক, কোটা বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল, আন্দোলনের হুমকি, এরকম বেশ কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, প্রথম বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী বাইডেন, আছে এই খবরটি। 2 অপরাজিতের শিরোপার লড়াই, ফাইনালে যারা উঠেছে টি-20 বিশ্বকাপে 2 দলের 1 দলও হারেনি কোনো দলের কাছে, কাজেই এটি একটি খবর। খুলনায়ও ফয়সালের বাড়ি, প্লট, এনবিআর কর্মকর্তার সম্পদ জব্দ হয়েছে, সেই প্রসঙ্গে দেখতে পাচ্ছি ফলো আপ। আবারও রাজপথে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি। এছাড়া বহাল থাকতে পারে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানি, অর্থ বিল পাশ হচ্ছে আজ, সেটি নিয়ে খবর। 13 সুপারিশের বাস্তবায়ন নেই, ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রসঙ্গে একটি শিরোনাম দেখা যাচ্ছে। সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো আমরা দেখে নিলাম। পরের পত্রিকাটি দেখছি যুগান্তর, শিরোনাম করেছে দুদকের পাশাপাশি তদন্তে সিআইসি, পরিবারকে সম্পদ দিয়েও রক্ষা নেই মতিউরের। কার্টুনটিও মতিউর রহমানের অবৈধ সম্পদ প্রসঙ্গে। মোবাইল ফোনেই আছে নেতাদের প্রমাণ, এমপি আনার হত্যা প্রসঙ্গে শিরোনামটি এরকম। আন্দোলন ইস্যুতে মতৈক্য হয়নি, মিত্রদের সাথে বসবে বিএনপি, আছে এই খবর। ভারত না দক্ষিণ আফ্রিকা, অপেক্ষা ফুরাবে কার? টি-20 বিশ্বকাপের ফাইনাল আজ। রেমিটেন্সের চেয়ে বিদেশিদের বেতন ভাতা 3 গুণ, বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশ, এই প্রসঙ্গে উঠে এসেছে। রাজশাহীতে বিক্ষোভ, অবাঞ্ছিত শাহরিয়ার, আওয়ামী লীগ নেতা বাবুল হত্যা। ধোঁয়ায় দম বন্ধ হয়ে 3 জনের মৃত্যু, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে গতকাল অগ্নিকাণ্ড ঘটেছিল, সেই প্রসঙ্গে। জাতীয় সংসদে আজ অর্থবিল পাশ, করে বিত্তবানদের বড় ছাড়, আছে এরকম একটি খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। যুগান্তরের প্রথম পাতা আমরা দেখে নিলাম। এরপর কালের কণ্ঠ, অডিটে ছাড় পেতে তেল ঘুষ, 394 কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে, এই প্রসঙ্গে দেখতে পাচ্ছি শিরোনামটি করা হয়েছে। আইনের সঠিক প্রয়োগ না থাকায় দুর্নীতি বেড়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি প্রসঙ্গে এই শিরোনামটি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের 2 নেতার বিতর্ক, ছবি সহ সেই খবরটি আছে। ট্রাম্প ছিলেন প্রাণবন্ত, বাইডেন ম্লান। বিত্তশালীদের কর ছাড় দিয়ে সংসদে অর্থ বিল পাশ আজ, বাজেট 2024-25, এই প্রসঙ্গে শিরোনাম প্রত্যেকটি পত্রিকাতেই আছে। ভারতের শিরোপা পুনরুদ্ধার নাকি প্রোটিয়াদের প্রথম টি-20 বিশ্বকাপের, যেহেতু আজ ফাইনাল, কাজেই সেটিও প্রত্যেকটি পত্রিকাতেই রয়েছে। কালের কণ্ঠের পর দৈনিক ইত্তেফাকের শিরোনামে দেখতে পাচ্ছি আজ থেকে টানা 8 দিন ভারী বর্ষণের শঙ্কা, ঘূর্ণাবর্তের প্রভাবে দেশ জুড়ে সক্রিয় মৌসুমি বায়ু, সাগরে লঘুচাপ 3 নম্বর সংকেত। সিলেট সুনামগঞ্জে আবার বন্যার পূর্বাভাস, যেটি নিঃসন্দেহে দুশ্চিন্তার কারণ। আইনের সংস্পর্শে আসা শিশুর বয়স নির্ধারণের এখতিয়ার
আদালতের। একটু ভিন্ন একটি খবর দেখতে পাচ্ছি, এইচএসসি পরীক্ষা কাল শুরু আছে এই শিরোনাম। মার্কিন নির্বাচন 2024 বক্স আকারে আন্তর্জাতিক এই প্রসঙ্গটি উঠে এসেছে। পররাষ্ট্রনীতি, অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে একে অপরকে দোষারোপ। প্রথম বিতর্কে বাইডেন ও ট্রাম্প। ফাইনালে আজ মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা আছে এই খবরটিও। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুন, 3 জনের মৃত্যু হয়েছে। টেকনাফ সীমান্তে বিস্ফোরণের বিকট শব্দ, এগুলোও উঠে এসেছে ইত্তেফাকের প্রথম পাতার খবরগুলোতে, গুরুত্ব পেয়েছে। এরপরের পত্রিকাটি এবারে দেখছি। জনকণ্ঠ বড় করে লাল কালিতে শিরোনাম করেছে, দেশ জুড়ে গ্যাস সংকট, চাহিদার চেয়ে সরবরাহ কম, ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, মধ্য জুলাইয়ের পর স্বাভাবিক হবে পরিস্থিতি, এমনটি বলা হচ্ছে। চট্টগ্রামে রিয়াজউদ্দিন মার্কেটে অগ্নিকাণ্ড, 3 জনের মৃত্যু। ট্রাম্পের তুখোড় বক্তব্যে নিষ্প্রভ বাইডেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে প্রথম টিভি বিতর্ক। সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাসের খবরটি এখানেও আছে। এইচএসসি পরীক্ষা কাল শুরু আছে এই খবরটিও। সিলেটে যেটি 1 জুলাই থেকে শুরু হবে। প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে বাণিজ্য ও অর্থনীতি। শেখ হাসিনা বেজিং যাচ্ছেন 8 জুলাই, এই খবরটি দেখতে পাচ্ছি। রাজধানীতে ট্রাকের ধাক্কায় 2 ভাই নিহত হওয়ার খবর আছে। সংসদে আজ অর্থ বিল, কাল বাজেট পাস আছে এই খবরও। টি-20 বিশ্বকাপের খবর আছে। মোটামুটি জনকণ্ঠের প্রধান শিরোনামগুলো আমরা দেখে নিলাম। দ্য ডেইলি মেসেঞ্জার শিরোনাম করেছে, নো ওয়ান নোজ নাম্বার অফ লিগাল ফরেন ওয়ার্কার্স। ফরেন ওয়ার্কার্স ইন বাংলাদেশ এখানে চার্ট আকারে তুলে ধরা হয়েছে। এছাড়া গ্রাসরুটস প্রেশার মাউন্টস অন হাই কমান্ড, খালেদা জিয়াস পলিটিক্যাল ফিউচার আনসার্টেন আছে এই প্রসঙ্গে একটি খবরও। দ্য ডেইলি মেসেঞ্জারে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নিয়েও খবর আছে। ফিনান্সিয়াল এক্সপ্রেসের শিরোনামে দেখতে পাচ্ছি, ইনসিডেন্স অফ ট্যাক্স ইভাশন বাই প্রফেশনালস ভেরি হাই, উঠে এসেছে অর্থ বিলের প্রসঙ্গ। বাজেটারি ফিসকাল রেজিগ লাইকলি, 4 alternatives figure high as domestic financing ফল্টার্স, যেভাবে মাফ পেয়ে যায় বড় ঋণ গ্রহীতারা, সেই প্রসঙ্গে দেখতে পাচ্ছি। করের হিসাবটি সহজ হচ্ছে তাদের জন্য, সেই প্রসঙ্গে ফিনান্সিয়াল এক্সপ্রেস শিরোনাম করেছে। এরপর দ্য ডেইলি স্টারের শিরোনামে রয়েছে, অ্যান্টি গ্রাফট লজ রুলস রিল্যাক্সড ওভার দ্য ইয়ার, পাবলিক সার্ভেন্টস প্রসঙ্গে আছে এই শিরোনাম। এছাড়া চালের দাম প্রসঙ্গেও শিরোনাম আছে। রাইস প্রাইস আপ, টাকা 2 to 3 পার কেজি আছে এরকম একটি খবরও। আমরা প্রধান শিরোনামে প্রত্যেকটি পত্রিকাতেই যেমনটি দেখেছি, প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে খবর, ঠিক তেমনটি দ্য ডেইলি স্টারেও রয়েছে। গতকালকের এই বিতর্কে আমরা দেখেছি যে বাইডেন এবং ট্রাম্পের মধ্যে ট্রাম্প কিছুটা এগিয়ে রয়েছেন, এমনটি দেখা গেছে গতকাল। আমরা প্রধান খবরগুলোর শিরোনাম দেখে নিচ্ছিলাম বিভিন্ন জাতীয় দৈনিক পত্রপত্রিকাগুলোর। এই খবরগুলোর মধ্যে বেশ কিছু আমাদের আলোচনাতেও আজ উঠে আসবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনায় যাব।